আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমতাজ কিচেন। আজকের পর্বে আমি দেখাবো সঠিক নিয়মে সুস্বাদু গরুর মাংসের লাল ভুনা রেসিপি। হঠাৎ মেহমান আসলে কিভাবে দ্রুত আপনারা গরুর মাংস রান্না করতে পারেন এবং এর স্বাদ ও কালার ঠিক থাকবে তার টিপস সহ আমি সব বিষয়ে জানিয়ে দেব। এজন্য আমার ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। তাহলে চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। এখানে আমি 2 কেজি মাংস নিয়েছি। হাড় থাকবে, চর্বিও থাকবে, তাহলে খেতে খুব ভালো লাগবে। স্বাদ মতো আমি লবণ দিয়ে নিলাম। এরপর আমি 1 চামচ করে আদা বাটা রসুন বাটা দিয়ে নিলাম। পেঁয়াজ আধা কাপ দিয়ে নিলাম। কিছু কাঁচা মরিচও কেটে রেখেছিলাম, সেটা দিলাম। কিশমিশ দিয়ে নিলাম, আপনারা ইচ্ছা করলে নাও দিতে পারেন। জয়ত্রী আর স্টার দুটো আমি দিলাম। এগুলো আপনারা ইচ্ছা করলে নাও দিতে পারেন, তবে দিলে এর স্বাদটা বেড়ে যাবে এবং সুঘ্রাণ থাকবে। এক চামচ জিরার গুঁড়ো দিয়ে নিলাম। গরম মশলা 1 চামচ দিয়ে নিলাম। হলুদ দিয়ে নিলাম পরিমাণ মতো, 1.5 চামচের মতো। এক চামচ গুঁড়া মরিচ দিলাম। অল্প 2-3 চামচের মতো আমি তেল দিয়ে নিব। এখন সবগুলো আমি ভালো করে হাত দিয়ে নেড়ে নিব, যাতে মশলাগুলো মাংসের ভিতরে ঢুকে যায়। এভাবে আমি সবগুলো মেখে নিব। এই মাংসটা খেতে অনেক ভালো লাগে। সময় থাকলে আপনারা এটাকে ম্যারিনেট করে 30 মিনিটের জন্য রাখতে পারেন, আর সময় না থাকলে এভাবেও রান্না করা যায়। তো আমি একটা কড়াইয়ে 1 কাপ তেল বসিয়ে নিলাম। পেঁয়াজ 1 কাপ দিয়ে নিলাম। এ পর্যায়ে আপনারা খুব দ্রুত রান্না করার জন্য এই মাংসগুলো প্রেসারেও রান্না করতে পারেন, তাহলে দ্রুত রান্না হয়ে যাবে। তেজপাতা, ছোট এলাচ আর দারচিনি আমি দিয়ে নিলাম। তো আমার সময় আছে জন্য আমি কড়াইয়ে রান্না করে নিচ্ছি। খুব তাড়াতাড়ি রান্না করতে চাইলে আপনারা প্রেসারে রান্না করতে পারেন। 5-6 শেষ হলেই মাংসটা হয়ে যাবে। আমি যেহেতু আমার সময় আছে তাই আমি কড়াইয়ে রান্না করে নিচ্ছি। এখন আমি আদা রসুন বাটা দিয়ে নিলাম। আগে অল্প করে দিয়েছিলাম, এখন একটু দিলাম। ভালো করে নেড়ে নিব। আমার কাছে মনে হচ্ছিল একটু ঝাল কম লাগবে, তাই একটু মরিচের গুঁড়ো দিয়ে নিলাম 1 চামচ, যেহেতু আমার এটা লাল ভুনা গরুর মাংস। এ পর্যায়ে আমি মাংসগুলো ঢেলে দিব। আমি কিন্তু এখন পানি দিব না, ভালো করে এগুলো ভুনাবো, কারণ মাংস থেকেই অনেক পানি বেরিয়ে আসবে। ভালো করে নেড়ে নিব। নেড়ে নিয়ে আমি ঢেকে রাখবো 15 মিনিটের জন্য। আমি ঢেকে রাখবো, কোনো পানি আমি দিব না। এখন আমি ঢাকনা তুলে পানি দিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে। পানি আমি ভালো করে দিয়ে এখন নেড়ে নিব।
সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব এবং অল্প আছে আমি 1 ঘন্টার মতো জাল দিয়ে নেব। 1 ঘন্টা পর আমি তুললাম। এখন দেখুন কতটা লাল হয়েছে, মাংসটা এখন সিদ্ধ হয়ে গেছে। আমি ঘড়ি ধরে 1 ঘন্টা কম আঁচে রেখেছিলাম। এখন আমি গরম মশলা 1 চামচ দিলাম, জিরা 1 চামচ দিলাম, ধনিয়া গুঁড়া 1 চামচ দিলাম। আর হওয়ার আগে এই মশলাগুলো দিলে খেতে খুব সুস্বাদু লাগে। মাংস মশলা আমি দিয়ে নিলাম। নামানোর আগে আগে এগুলো মশলা অবশ্যই আপনারা দিবেন। এদিকে আমি একটা ফ্রাই প্যানে পেঁয়াজ লাল করছি, বাগার দিব। এখানে আমি কয়েকটা শুকনো মরিচ কেটে দিব। পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সবশেষে এই বাগারটা আমাকে দিতে হবে। এই বাগারটা দিলে অনেক সুঘ্রাণ হয়। আমি এখন ঢেলে নিলাম। ঢেলে দিয়েই ঢাকনি দিব যাতে সুঘ্রাণটা বের হতে না পারে। ঢাকনি দিয়ে আমি আবার 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পর উঠাবো। এরপর কাঁচামরিচ কয়েকটা আমি দিয়ে নিব। মাংসটা আরো দ্রুত সিদ্ধ করতে চান তাহলে ভিনেগার বা লেবু দিয়ে নিতে পারেন, তাহলে দ্রুত সিদ্ধ হয়ে যাবে। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু গরুর মাংসের লাল ভুনা। পোলাও কিংবা সাদা ভাত দিয়ে খেতে এই মাংস ভীষণ ভালো লাগে। আমার তো খুবই ভালো লাগে সাদা ভাত দিয়ে এই লাল ভুনা।